11তে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে ওয়াই ধরে একটু সিম্পলিফাই আগেই করে নিব। কি আছে দেখো, নিচে আছে √(x+1 প্লাস √(x+2), উপরে 1 আছে, এটা ওয়াই। এদিকে একটু খেয়াল করো। এখন আমি যদি বলি যে আচ্ছা এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে আমি গুণ করব, তাহলে অনুবন্ধী মানে কি, √(x+1 মাইনাস √(x+2), এইখানে √(x+1 তারপর প্লাস √(x+2 তো আসছেই, এটার অনুবন্ধীটা দিয়েই তো গুণ করতেছি, তাহলে √(x+1 মাইনাস √(x+2), তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচেরটা কি আসতেছে বলো, a স্কোয়ার √(x+1 হোল স্কোয়ার মাইনাস √(x+2 হোল স্কোয়ার আসে। এদিকে দেখো উপরে কি থাকতেছে, √(x+1 মাইনাস √(x+2), নিচেরটাকে এই স্কোয়ার রুটে কেটে দিলে কি থাকে বলো, x+1 মাইনাস x-2 এরকম থাকে না, বুঝতেছো? সো এই x এবং এই x কাটা চলে যায়, √(x+1 মাইনাস √(x+2 এরকম আসে। নিচে যোগ বিয়োগ করে তুমি কি পাচ্ছ বলো, -1। এদিকে সবাই খেয়াল করো, +1 -2 কি পাচ্ছ, -1। সেই -1 দিয়ে যদি তুমি গুণ করো, তুমি এইটাকে এইটা পাচ্ছ, মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস, প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে আমি x প্লাস √(x+2 মাইনাস √(x+1 যদি লিখি কোনো সমস্যা আছে? এই যে আমাদের ওয়াই হয়ে গেল। দেখো তো এইটাকে ডিফারেন্সিয়েশন করতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হইতো আমাদের, তাই না? 1/x এর ডিফারেন্সিয়েশন করতে হইতো, আরও ঝামেলা আসতো। এখন এটা সিম্পল, দুইটা √x এর ডিফারেন্সিয়েশন, বুঝছো? এখন এইটাকে ডিফারেন্সিয়েশন করা যা, এইটাকে ডিফারেন্সিয়েশন করা তাই। তাহলে আমরা এখন বলতে পারি dy/dx, অতএব dy/dx এটা কি হচ্ছে বলো, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ddx লিখেই দিই, ddx অফ √(x+2 মাইনাস ddx অফ √(x+1 এরকম না ব্যাপারটা, ddx করে দিছি। এখন এই জায়গা থেকে আমরা এই পাশে নিয়ে আসি এটারে, এদিকে দেখো, অতএব dy/dx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো, 1/2 √(x+2, কিন্তু এই যে যেই রুটের মধ্যে যেটা x ধরছি ওটা কি আসলে x, তাহলে এই জায়গায় আমার ddx অফ ওইটাকে গুণ করে দিতে হবে x+2 মাইনাস দিয়ে, এটা হচ্ছে 1/2 √(x+1, বাট ddx অফ কি হবে আবার x+1 হবে, বোঝা গেছে? সো এইখানে কি আসতেছে, dy/dx ইকুয়াল টু 1/2 √(x+2, এইটা আসতেছে কত, 1 হয়ে যাচ্ছে। একটু খেয়াল করো, x+2 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলো, x হয়ে যাবে 1, 2 হয়ে যাবে 0, সো 1 দিয়ে গুণ করা না করা একই কথা, তাহলে আমি এইটাই রেখে দিই। এইখানেও 1/2 √(x+1ই হবে, কারণ এইটাকে ডিফারেন্সিয়েশন করলে x হচ্ছে 1 আর 1 হচ্ছে 0, 1 দিয়ে গুণ করা না করা একই কথা। এই অবস্থায় তুমি এইখানেই অ্যান্সার লিখতে পারো। আবার যদি তুমি চাও যে না আমি এই দুটাকে লসাগু নিয়ে একটু যোগ বিয়োগ করে দেব, করতে পারো, এটাই অ্যান্সার লেখা বেটার। কয়টা? করবো, এটাও করবো, বাদ যাবে না কোনো শিশু, পোলিও টিকা দেওয়ার স্লোগান, আমরা বাদ দিব না কোনো অঙ্ক। তাহলে 12 নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো, 12 নম্বরে আমাদের দেওয়া আছে, এটাকে আমি ওয়াই ধরে নিব, sin 2x নিচে 1 প্লাস cos 2x। দেখো মজার ব্যাপার হচ্ছে একবার সূত্রগুলোই লেখা আছে। sin 2x মানে কি, 2 sin x cos x, তো আমি উপরে লিখলাম 2 sin x cos x লেখা যায়, আর এটা 2 cos স্কোয়ার x লেখা যায়,
টোটালটার উপরে কি আছে স্কোয়ার, অতএব এই 2 এবং এই 2 কাটা যায়, cos একটা কাটা যায়, থাকে কি tan x হোল স্কোয়ার। tan x কোনটা সেকেন্ড লাইনে কিছুই করি নাই, sin 2x এর সূত্র 2 sin x cos x, sin 2a 1 প্লাস cos 2a হচ্ছে 2 cos স্কোয়ারে, ডিরেক্ট সূত্র বসে গেছে। সো এই জায়গায় দেখো কাটাকাটি করে cos x আর নিচে একটা cos x কাটা যে থাকতেছে কি sin x বাই cos x tan x স্কোয়ার। এখন আমরা বলবো যে এটাই যেহেতু y, অতএব dy ওভার dx কি হবে বলো, dy ওভার dx হবে 2 tan x, কারণ এই 2 এর জন্য এইটা আমাদের x, তাহলে মানে পাওয়ার এই স্কোয়ারের জন্য এটা হচ্ছে x, তাহলে x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়। সো এটা 2 tan x হলো, কেন বুঝছো? তো এটা তো x না, তাহলে ddx অফ কি হবে আবার tan x, বোঝা যায়? কাজ শেষ। তাহলে এই জায়গায় 2 tan x ইন্টু tan x হয় sec স্কোয়ার x, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? অনেক বইতে এরকম করবে, দেখো dy ওভার dx 2 tan x তো আসছেই, sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু 1, sec স্কোয়ার x মাইনাস, তাহলে 1 প্লাস tan স্কোয়ার x লিখতে পারি না এটারে, 1 প্লাস tan স্কোয়ার x, আমরা কিন্তু এইটাকেই অ্যান্সার লিখবো, বুঝছো? তোমাদের বইতে বোধহয় এইটাই অ্যান্সার আছে, কিন্তু অনেক বইতে এটা করবে যে এই সবই ট্যান করে দিই, তাহলে কি আসলো দেখো 2 কি আসতেছে বলো, tan x প্লাস tan কিউব x, এটা করতেই পারে একজন। এখন এই লাইনেও অ্যান্সার সঠিক, এই লাইনেও অ্যান্সার সঠিক, বুঝতেছো? কিছু কিছু ক্ষেত্রে প্রমাণ যদি বলে যে এইটাই প্রমাণ করতে হবে, তখন এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। যদি বলে যে প্রমাণ করো যে এটা ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, তখন। কত নম্বর হইল? 12। 13 নম্বর দেখো, 13 নম্বরে আমাদের দিছে 13-1, 13-1 দিছে ddx অফ ln x, তার মানে প্রথম লনের জন্য x কে ln x, বুঝতেছো? এই দ্বিতীয় ln x টা হচ্ছে প্রথম লনের x, তাহলে এইটা যদি x হয় তাহলে এটা 1/ln x হবে, বুঝতেছো? কিন্তু এটা তো x না, তাহলে ddx অফ আবার কি হবে ln x, তাহলে 1/ln x ইন্টু 1/x। কেন এখানেই শেষ করছি? কারণ ওইখানে দেখো x কেই x ধরা হয়েছে, ওই লনের x কে xই, কারণ এখানে এই লনের x কিন্তু x ছিল না, ln x ছিল, কিন্তু এই লনের x কে x। কখন আমরা শেষ করব? যখন x কেই x ধরা হবে। বুঝিয়ে দিতে পারতেছি? এটা বোঝা খুব জরুরি। এদিকে দেখো, হ্যাঁ এটাই তো, পরের লাইনে এটা লিখে দিবা, সেটা কি 1/x ইন্টু ln x, এইভাবেই আছে তোমাদের বইতে, দেখবা অ্যান্সার। সাজায় লিখবা আর কি, সাজায় লেখার কোনো ব্যাপার না। ddx অফ ln sin 2x, এখন দেখো এই লনের জন্য x কি sin 2x, তাহলে এটা কি আসতেছে 1/sin 2x, কিন্তু sin 2x তো x না, তাহলে ddx অফ sin 2x, আবার এই sin x এর জন্য, sin এর জন্য x যাকে ধরছো সেও তো x না, তাহলে ddx অফ 2x। চেইন রুল কিন্তু খুব সহজ, কঠিন কিছু না। এইবার আমি শেষ করলাম কেন? কারণ এখানে x কে x ধরা হয়েছে। সো এটা কি আসতেছে বলো, sin 2x তো আছেই নিচে, এটা এই sin 2x কে ডিফারেন্সিয়েশন করে কি হচ্ছে cos 2x, কথা কি বুঝতেছো? cos 2x, এই যে 1 এর সাথে সেটা গুণ করে দিয়ে আর এখান থেকে একটা 2 পাচ্ছ, তাহলে এটা 2 কি আসবে বলো, cot 2x, এটাই অ্যান্সার। 14 নম্বরে দিছে ddx অফ ln x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, বুঝতেছো? সো আমরা তাহলে আমাদের 14 নম্বরে দিছে হচ্ছে ddx অফ ln x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। সো এই লনের জন্য x হচ্ছে এটা, তাহলে আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েশন করবো, এদিকে দেখো 1/x
এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কিন্তু এটা তো এক্স না, অতএব এটাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করে কি করতে হবে, ডিডিএক্স অফ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বুঝতেছ? গুণ করে দিব এর সাথে। এর পরের লাইনে গিয়ে কি হচ্ছে দেখো, ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো হলো। এবার দেখো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো, ওয়ান মাইনাস এইটাকে ডিফারেন্সিয়েশন করতেছি এখন, কি আসবে বলো, ওয়ান বাই টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এর মধ্যেও একটা চেইন রুল পড়ে গেছে, কারণ এটাও তো এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার কি আসতেছে, একটা টু এক্স আসতেছে, বুঝো? এটাকে ডিফারেন্সিয়েশন করে আবার একটা আমরা টু এক্স পাচ্ছি, হ্যাঁ নিতেই পারো। সো এখানে কি হয়েছে আবার বলি, এক্স হচ্ছে ওয়ান, রুট এইটা হচ্ছে এক্স ধরে নেওয়া হয়েছে, তাহলে রুট ওয়ান বাই টু রুট এক্স হয়েছে, কিন্তু এটা যেহেতু এক্স না, এটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা টু এক্স আসছে, সেটা এটার সাথে গুণ করে দিছি, বুঝতেছ? এই টু এবং এই টু কাটা চলে যাচ্ছে না। এরপরে দেখো ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে, ইনটু দিয়ে এই জায়গাতে আমরা লসাগু পাচ্ছি কি বলো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, উপরে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসতেছে, মাইনাস কি আসতেছে এক্স। এটা কেন করলাম দেখো, একটু খেয়াল করো, ওই পাশের উপরেরটা আর এই পাশের নিচেরটা সেম জিনিস, শুধু একটু মাইনাসের ব্যত্যয় আছে। এখন আমি উপরের জনের কাছ থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, দেখো উপরেরটার থেকে আমি মাইনাস কমন নিব, তো এই পাশেরটা এই পাশের মতোই থাকুক, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওপরের এই দুজনের কাছ থেকে যদি মাইনাস কমন নাও তাহলে কি হবে বলো, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, হবে না? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বুঝতেছ? ক্লিয়ার সবাই? এটা আবার কনফিউশনে না ফেলে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো এখন এটার থেকে আর এটার থেকে সেম হওয়ার কারণে কেটে দেওয়া যায়। তো ফাইনালি আমাদের কাছে কি থাকে বলো, মাইনাস ওয়ান, কারণ এই যে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে প্লাস ওয়ান, এই দুজন তো গুণ আকারে আছে, তাহলে মাইনাস ওয়ান উপরে আর নিচে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই অ্যান্সার।